ফিলিস্তিনের গাজা ও লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ৬৩ ফিলিস্তিনি, আর লেবাননে ৪৪ জন নিহত হয়েছেন। বুধবার ১৩ নভেম্বর এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আনাদোলু। আল জাজিরা বলছে, মঙ্গলবার থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন। ছাড়া গাজার পশ্চিম দেইর আল বালাহের আল নূর মসজিদের কাছে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ৬ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩,৬৬৫ জনে। এছাড়া আহত হয়েছেন আরও ১,০৩,০৭৬ ফিলিস্তিনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩,২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪,০০০-এরও বেশি মানুষ। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতে পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।